প্রিয় স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিশ্চয়ই হয়ে গেছে এবং তোমাদের নিশ্চয়ই কিছু একটা ভবিষ্যৎ পরিকল্পনা করেছো যে আগামী দিনে কিছু একটা করবে। তো তার মধ্যে আমরা জজ টেলিগ্রাফ লিলুয়া সেন্টারে এখানে ইলেকট্রনিক্স কোর্সটা হয়, তার মধ্যে যে সাবজেক্টগুলো আছে সেটা আমি আলোচনা করছি। এটা হচ্ছে যে বেসিক ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, ইলেকট্রনিক্স গ্যাজেটস লাইক এলসিডি টিভি, তারপরে হচ্ছে তোমার ডিটিএইচ, অ্যাম্পলিফায়ার এবং সিসিটিভি, এই সমস্ত কিছুই কিন্তু এই হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে পড়ছে এবং ইলেকট্রনিক্স গ্যাজেটসের মধ্যে পড়ছে। তো এই সমস্ত সাবজেক্টগুলো করতে গেলে তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এবং মাইক্রো প্রসেসরের ওপর একটা কনসেপ্ট দরকার, সেই আইডিয়া আমাদের এখানে দেওয়া হয় এবং আমাদের এখানে যে কোর্সটা করানো হয় তার সাথে থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যালও সেইভাবে সমানভাবে করানো হয়, যাতে যারা মানে একটু দুর্বল স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও এটা কিন্তু সুবিধাজনক যে আমরা হাতে কলমে সব কিছু করে দেখাই। তো এই কোর্স করলে এটার থেকে আমরা শুধুমাত্র যে ইলেকট্রনিক্স ফিল্ডে কাজ করব বলতে হোম অ্যাপ্লায়েন্স বা ইলেকট্রনিক্সের গ্যাজেটসের ওপর কাজ করব তা নয়, এছাড়াও আরও দিক আছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি। সেখানে ইলেকট্রিক ভেহিকেল আজকে মার্কেটে এসেছে, সেই ইলেকট্রিক ভেহিকেলের ওপর তোমরা কাজ করতে পারবে, কেননা সব পুরোটাই আজকে ইলেকট্রনিক্সে সার্কিটে দিয়ে কাজ করানো হয়। ইলেকট্রিক ভেহিকেল ছাড়া অটোমোবাইল ইন্ডাস্ট্রি ব্যতীত আমরা দেখতে পাচ্ছি যে এসি বা রেফ্রিজারেশন যে ফিল্ডটা আছে সেখানেও কিন্তু অটোমেটিক সমস্ত কাজ হয়, রিমোট দিয়ে সমস্ত কিছু অপারেট করা হয়, সেখানেও ইলেকট্রনিক সার্কিট আছে, কিন্তু সেখানেও আমাদের এই টেকনিশিয়ান দরকার হয় ইলেকট্রনিক্সের ওপর যারা কাজ জানে। তো এসি ছাড়া আর যে ডিপার্টমেন্টটা রয়েছে সেটা হচ্ছে যে কম্পিউটার হার্ডওয়্যার শিখতে গেলেও সেখানেও বিভিন্ন রকমের সার্কিট, মাদারবোর্ড রয়েছে, প্রিন্টার রয়েছে, স্ক্যানার রয়েছে, অডিও সিস্টেম রয়েছে। তো এই সমস্ত জিনিসগুলোকে সারাতে গেলেও ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ড দরকার হয়। আমরা এখানে যেভাবে শেখাই ইলেকট্রনিক্সটা, তাতে আমার মনে হয় তোমরা পরবর্তীকালে অন্যান্য দিকে, অন্যান্য ইন্ডাস্ট্রিতে আলোকপাত করতে পারবে। তো এছাড়া যে দিকটা রয়েছে যে বায়োমেডিক্যাল ইকুইপমেন্ট বলতে এমআরআই মেশিন, সিটি স্ক্যান মেশিন, এক্স রে মেশিন, ইসিজি মেশিন, আল্ট্রাসাউন্ড মেশিন, এই সমস্ত মেশিনগুলোর মেনটেনেন্সের জন্য কিন্তু একজন ইলেকট্রনিক্স টেকনিশিয়ান দরকার হয়। সেইখানেও আমরা যারা ইলেকট্রনিক্সে কাজ করে বা ইলেকট্রনিক্স শিখছে আমাদের এখানে, সেখান থেকে যে প্লেসমেন্ট দেওয়া হয় সেগুলো দেখেছি যে বায়োমেডিক্যাল লাইনে তারা চান্স পাচ্ছে। তো আমরা জজ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট থেকে এটা বলতে পারি যে যারা এই কোর্স করেছে তারা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন কোম্পানিতে এস্টাবলিশড হয়েছে। আর যখন আমরা এখান থেকে আমাদের প্লেসমেন্ট সেল আছে, সেখান থেকে আমাদের লাইফ টাইম প্লেসমেন্ট সেল সবসময় কোঅপারেট করে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে, যতক্ষণ না সে ঠিকমতো একটা কাজের জায়গায় মানে প্রতিষ্ঠিত হতে পারছে ততক্ষণ আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি। এছাড়া আমাদের যে কোম্পানি, বিভিন্ন রকম কোম্পানি আছে বাইরের, যেরকম বাজাজ, হ্যাভেলস, স্যামসাং, এলজি, আইএফবি, এই সমস্ত কোম্পানির সাথে আমাদের সিলেবাস নিয়ে সবসময় আলোচনা হয়। যারা বোর্ড অফ স্টাডিজের মধ্যে রয়েছে তারা আমাদের সিলেবাসটা মার্কেটের চাহিদা অনুযায়ী ঠিক করে দেয়। তা সেই জন্যে আমাদের এই কোর্সটা কিন্তু আধুনিক যে সিস্টেম, ইলেকট্রনিক্স সিস্টেম, কমিউনিকেশান সিস্টেম, তার সাথে সামঞ্জস্য রেখেই আমাদের এই কোর্সটা করা হয়েছে। ইলেকট্রনিক্সের যে কোর্সটা আছে সেই কোর্সটা করবার জন্যে যে যোগ্যতা দরকার সেটা হচ্ছে মাধ্যমিক, মিনিমাম মাধ্যমিক হলেই হবে, এবং মাধ্যমিক ছাড়াও উচ্চ মাধ্যমিক বা ডিগ্রি কোর্স যারা করেছে তাদেরও অসুবিধে নেই, কিন্তু আমাদের মিনিমাম যোগ্যতা দরকার মাধ্যমিক পাস করলেই এই কোর্স করতে পারবে। এবং আমাদের কোর্সটা হচ্ছে এনএসডিসি অ্যাপ্রুভ। আমরা বলতে পারি যে যদি কেউ এই কোর্স কমপ্লিট করে 1 ইয়ার কোর্স, তারপরে সে হায়ার স্টাডি এখান থেকে করতে পারবে। তোমরা যদি এই ইলেকট্রনিক্স কোর্সটা করতে চাও তাহলে আমাদের লিলুয়া সেন্টারে এসে যোগাযোগ করতে পারো, এবং যোগাযোগ করতে আমাদের স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এতে কন্ট্যাক্ট করো।